ভাঙড় থেকে দ্বিতীয়বারের জন্য নওশাদ সিদ্দিকী ভাই লক্ষাধিক ভোটে জয় লাভ করবে এবং ক্যানিং পূর্বে যে আমাদের আরাবুল যে প্রার্থী হয়েছে ওখান থেকে উনি অন্তত 50 থেকে 60,000 ভোটে জয়লাভ করে বলে দিয়েছিলাম যে ওনার মালও গেছে মেয়ে ছেলেও গেছে ক্যানিংও গেছে ভাঙড়ও গেছে। নওশাদ সিদ্দিকী ভাই এখান থেকে লক্ষাধিক ভোটের কাছাকাছি জিতবে। এটা ভাঙড়বাসীর জন্য অত্যন্ত গর্বের, কারণ গোটা পশ্চিমবাংলায় 294টা বিধানসভা আছে। এই 294টা বিধানসভার ভিতরে 294 জন কিন্তু বিধানসভাতে যায়। তার মধ্যে যদি গোটা বাংলার জন্য, যদি গোটা বাংলার পিছিয়ে পড়া মানুষের জন্য যদি কোনো সওয়াল করে থাকতে হয়, তার নাম হচ্ছে বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি যে আজকের ভাঙড়ে ফের নূতন করে দ্বিতীয়বারের জন্য তিনি আইএসএফ থেকে দাঁড়াচ্ছে, ভাঙড়ের মানুষ এতে অত্যন্ত আনন্দিত, অত্যন্ত গর্বিত। দেখুন, আমি জয়েন এখনো করিনি, কিন্তু আমি একটা বার্তা দিয়েছিলাম যে আমি রাজনীতি করি আর না করি, নওশাদ সিদ্দিকীকে ভাইকে জেতানোর জন্য এবং ভাঙড় যাতে শান্তিতে থাকে, ভাঙড়ের পিছিয়ে পড়া মানুষ যাতে শান্তিতে থাকে, ভাঙড়ের মা বোনেরা যাতে শান্তিতে থাকে, তার জন্য বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইকে আমি লক্ষাধিক ভোটে জেতানোর চেষ্টা করব। এবং আমার যে কর্মীগুলোকে আমি তৃণমূলে ঢুকিয়েছিলাম তাদেরকে আবার ফের কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইয়ের দলে ঢুকিয়ে দেবো। এখানে কিন্তু অনেক কর্মী এটা বলে দিয়েছিলাম যে ওনার মালও গেছে মেয়ে ছেলেও গেছে ক্যানিংও গেছে ভাঙড়ও গেছে। নওশাদ সিদ্দিকী ভাই এখান থেকে লক্ষাধিক ভোটের কাছাকাছি জিতবে। দেখুন, উনি শুধু প্রতিশ্রুতি দেয়, উনি ওনার নিজের জায়গায় 2021 নির্বাচনের পরে যেভাবে অত্যাচার করেছিল সেই মানুষগুলো আজকের তারা জমি হারা, তারা বাড়ি হারা। তাহলে তিনি এখন মিথ্যার ফুলঝুরি ছুটিয়ে চলেছেন ভাঙড় বিধানসভায়। দেখুন, ভাঙড় ক্যানিংয়ের মানুষ আর ওনার থেকে কোনো উন্নয়ন আশা করছে না। ভাঙড় এবং ক্যানিংয়ের মানুষ তারা ভুল করেছিল, তারা সেই ভুলটাকে শুধরে নিয়ে ভাঙড় থেকে দ্বিতীয়বারের জন্য নওশাদ সিদ্দিকী ভাই লক্ষাধিক ভোটে জয় লাভ করবে এবং ক্যানিং পূর্বে যে আমাদের আরাবুল যে প্রার্থী হয়েছে ওখান থেকে উনি অন্তত 50 থেকে 60,000 ভোটে জয়লাভ করবে। দেখুন, একটা কথা বলি, এখানে কিন্তু যে সরকার চলছে বর্তমানে সেটা কিন্তু মুসলিম বিরোধী সরকার। তাহলে আজকের মুসলিমদেরকে দিয়ে মুসলিমদের মারানোর জন্যই তাহলে তিনি জনসমর্থনকে ভয় পাচ্ছে, যার জন্য শওকত মোল্লার মতো একজন হারমাতকে ভাঙড়ে প্রার্থী করেছে। কোনো কিছুতে লাভ হবে না। এখানে মমতা ব্যানার্জি কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কি এখানে কারো এনে লাভ হবে না। ভাঙড়ের মানুষ তারা মন থেকে ভাইজানকে, গোটা পশ্চিমবাংলার মানুষ কিন্তু যেখানে যেখানে মুসলিম মেজরিটি পাচ্ছেন সেখানে কিন্তু এখানে ভাঙড়ের মানুষ নওশাদ সিদ্দিকী ভাইকে ভাঙড়ের ভূমিপুত্র হিসেবে মেনে নিয়েছে। এখানে অন্য কারো আনলে কোনো কিছুতে কোনো কাজ হবে না। এগুলো আমরা গণতন্ত্রের মাধ্যমে আমরা প্রতিরোধ করার চেষ্টা করব। এবং আমি যেহেতু দীর্ঘদিন ধরে রাজনীতিটা করছি, সেভাবে যারা এই ধরনের এর সম্মুখীন হবে তাদেরকে যেভাবে সেফ রাখা যায় সেই বার্তা কিন্তু অলরেডি আমি কালকে ভাঙড়ে ঢুকেছি, কাল থেকেই কিন্তু দিচ্ছি যে এরা শাসক দল কখনো বোম দিয়ে তার বাড়ির পাশে, কখনো বারুদ দিয়ে ফাঁসানোর চেষ্টা করবে। এই সমস্ত দিক একটু নজরে খতিয়ে রাখতে সবাইকে আমি বলে চলবে। মাননীয়া চাইছে যে ভাঙড় তো আমার আর হবে না, সুতরাং ভাঙড়ের মানুষ মরলে কি বাঁচলে দেখার দরকার নেই, যার জন্য ক্যানিংয়ের মতো হারমাতকে ভাঙড়ে প্রার্থী করে পাঠিয়েছে। হ্যাঁ, আমি তো কংগ্রেস দল ছেড়ে দিয়ে তৃণমূলে ঢুকেছিলাম, এটাই তো ছিল আমার ভুল সিদ্ধান্ত। কিন্তু আজকের আমি রাজনীতি করি আর না করি, আমি তো কথা দিয়েছি যে আমি নওশাদ সিদ্দিকী ভাইকে জেতানোর জন্য আমার যে কর্মীগুলো আছে সব আমি এই আইএসএফে ভিড়িয়ে দেবো। একে বলবো আপনারা সজাগ থাকুন, সতর্ক থাকুন, ডোর টু ডোর, বাড়ি তো বাড়ি প্রচার করুন। নওশাদ সিদ্দিকী ভাইকে দ্বিতীয়বারের জন্য ভাঙড় থেকে বিধানসভাতে পাঠাতে হবে, এই আমি ভাঙড়ের মানুষের কাছে দাবি রাখছি। ভাঙড়ের মানুষ ক্যানিংয়ে গেলে তাকে বহিরাগত বলা হচ্ছে, ক্যানিংয়ের মানুষ ভাঙড়ে আসছে সেখানে কোনো প্রতিবাদ করছে না। তার মানে চটিটা কতটা চেটেছে আপনাদের বুঝতে হবে। আপনাদের ভাঙড়েই দুজনই প্রার্থী হয়েছে, আরাবুল ইসলাম আইএসএফ থেকে আর বাহারুল ইসলাম তৃণমূল থেকে। না, এটা 100% আরাবুলদা জিতবে, কারণ মানুষ মাত্র ভুল করে, তিনি কিন্তু ভুল করেনি, তাকে ভুল করানো হয়েছে। কারণটা হলো তিনি যখন 2006-এ তিনি কিন্তু বামফ্রন্টের বিরুদ্ধে কিন্তু লড়াই করে কিন্তু ভাঙড়ের ঘাসফুল শিবির ফুটিয়েছিল, তিনি তো সেই গুন্ডা হারমাতের বিরুদ্ধে লড়াইটা করেছিল। তাহলে শওকত মোল্লার মতো একজন হারমাত তিনি কিন্তু সেই যখন বামফ্রন্ট ছিল তখন কিন্তু সেই বামফ্রন্টের শাসকের ভিতরে থেকে বামফ্রন্ট পার্টি করেছে, যেই দেখেছে হাওয়া খারাপ তখন কিন্তু আবার ফের শাসকের ছত্রছায়ায় এসে রাজনীতিটা করছে। সুতরাং তিনি বিরোধী হিসেবে রাজনীতি ব্যক্তিত্ব বলে আমি মনে করি না। বিরোধী হিসাবে কেউ যদি কোনো ফুল ফোটাতে পারে তা ক্যানিংয়ের জমিনে, সেটা কিন্তু আরাবুলদা পারবে, এটা আমি গর্ব সহ বলছি। এবং ক্যানিংয়েও ভোট প্রচারে আমি যাব।
নওশাদ সিদ্দিকী 1 লাখ ভোটে জিতবে বলছেন, তাহলে হারবে জিতবে বলছেন, আর সমাজ মিলে 1 লাখ ভোটে হারবে, তাহলে বাহারুল ইসলাম কত ভোটে হারবে আপনার কি মনে হয়? ওই তো বলে দিলাম, আরাবুলদা 50 থেকে 60,000 ভোটে জিতবে, যেটা ক্যানিং থেকে আমার খবর আছে। কারণ ক্যানিংয়ের মানুষ অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ, তাদেরকে কিন্তু সব দিক থেকে বঞ্চিত করে রেখে দিয়েছে। তাদের বাড়ি ঘর দর লুটপাট থেকে শুরু করে ক্যানিংয়ে একটা সন্ত্রাসের আঁকড়া তৈরি করে রেখে দিয়েছে। সেই আঁকড়াটাকে যাতে মুক্তি হয় সেইভাবে আরাবুলদা কাজ করে চলেছে। আগামী দিনে আরাবুলদার সাথেও আমরা আছি এবং ক্যানিংও আরাবুলদার হয়ে আমরা প্রচারে যাব। না দেখুন, এক্ষুনি কিন্তু গোটা বাংলা জুড়ে কিন্তু একটা জনজোয়ার বয়ে চলেছে। সেটা হলো যে নিরপেক্ষ সই যদি কেউ রাজনীতি করতে হয়, সেটা কিন্তু নওশাদ সিদ্দিকী ভাইজান করছে। কারণ তিনি এই যে 5 বছর বিধানসভাতে গেছে, একটা কথাও কিন্তু ভুল বলেনি, সব সময় গরিব মানুষের জন্য সওয়াল তুলেছে। তাহলে যেখানে আজকের এই 33টা আসন, 33টার ভিতরে মনে হয় 29টা ডিক্লিয়ার করলো, আরও 23টা, তাহলে কিন্তু নওশাদ সিদ্দিকী ভাই যে 2021-এ যে প্রভাবটা ছিল, 2026-এ কিন্তু প্রভাবটা অনেকটাই কিন্তু বেশি পড়বে। কত সিটে আশা করছেন? দেখুন, এটা রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বলবো না, তবে একজন রাজনীতি করা মানুষ হিসাবে আমি কিন্তু বলবো যে এবারে কিন্তু ফল অত্যন্ত ভালো হবে। দেখুন, ভাঙড়ের মানুষ এক হয়ে গেছে। প্রথমত কথা, এখানে বিরোধীরা, এখানে শাসক দল কিন্তু এখানে চেয়াটা ফেলার জায়গা পাবে না। যতটুকু দেখছি, চেয়াটায় লোক বসবে, সে পরিস্থিতিও থাকবে না। বেশ অনেকগুলো বুথে হয়তো এজন্য দিতে পারবে না। আবারও বিধায়কে আবারও প্রার্থী পেলেন নওশাদ সিদ্দিকী, কি বলবেন? ভাঙড়ের প্রার্থী হলেন। নওশাদ সিদ্দিকী প্রার্থী আছে, 5 বছর রয়েছে, এখন 40 বছর থাকবে। সরকার তুমি উড়িয়ে যাবে, তো একটা ক্রিমিনাল। আজ করে যন্ত্র পার করে দিল গাড়িটি করে, ধরা পড়ে গেছে। কেস যদি না নেয়, তোমার যে থানা ভাঙতে যাবে। নওশাদের ভয় তো ধরো 300 এমএলএ, 294টা এমএলএ, আর নওশাদ সিদ্দিকী 1 লাখ, 300 লোকের ফুটে রেখেছে। 1 লাখ নওশাদ সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী 100 পার দিচ্ছে। এখন 40 বছর থাকবে। যে এত বয়স, তার উপরে এই যে ভাইজানের প্রতি ভালোবাসা, কি বলবে? আমার ভক্তি লেগেছে এই দল, 7 দল তো দেখেইছি। আমার এই দলটা এত ভালো লেগেছে, দুর্নীতি মুক্ত দল। আমার সেই জন্যই আমার এই দল করবি খুব ইচ্ছুক। আমার জীবন গেলেও আমি তোমার এই দল আইএসএফ ছাড়বে না? না, আইএসএ তো করবো। জীবন গেলেও আইএসএফ ছাড়বে না, তাই তো? না, জীবন গেলেও আমি আইএসএ ছাড়ব না। শওকত মোল্লা তো এখানকার প্রার্থী হলো, কি বলবেন? ও শওকত মোল্লা উড়িয়ে ফেলাবে, উড়িয়ে ফেলাবে। ও তোমার যে ওটা একটা ক্রিমিনাল, ও মানুষ না জন্তু? ওটা একটা জন্তুর থেকেও খারাপ। একটা জন্তুর তবু মায়া মহব্বত আছে, মাটি গেলি তবু হাত টেনে দেয়, আর ও শেষ করে দেয় লোক।